চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে কুরআন ও হাদিসে স্পষ্ট কিছু কথা তুলে ধরা হল। কুরআনে আল্লাহ সূর্যচাঁদকে তার কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। যদিও কুরআনে সরাসরি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ শব্দ নেই, তবে আল্লাহ বলেছেন সূর্যচাঁদ তার নিয়ন্ত্রণে চলে। এই সূর্য চলে তার নির্দিষ্ট পথে, আর চন্দ্রকেও আমি পরিমাপ করে দিয়েছি অবস্থান। সূর্য কখনো চাঁদকে ধরতে পারে না, আর রাত কখনো দিনের আগে আসতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সঞ্চরণ করছে। সূরা ইয়াসিন 3:6, 3:8, 4:0। এছাড়া কিয়ামতের ভয়ের মুহূর্তে সূর্যচাঁদের পরিবর্তন হবে। এই চোখ ধাঁধিয়ে যাবে, চাঁদ ঢাকা পড়বে, আর সূর্য ও চাঁদ একত্রিত করা হবে। অর্থাৎ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ আল্লাহর কুদরতের নিদর্শন, কোনো অশুভ বা কুসংস্কারের কারণ নয়। হাদিসে রাসূলুল্লাহ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় বিশেষ দোয়া ও সালাতের নির্দেশ দিয়েছেন। 1. কুসংস্কার দূর করা। একবার রাসূলুল্লাহ এর পুত্র ইব্রাহিম রাত মারা যাওয়ার দিনে সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা বলল, সূর্যগ্রহণ হয়েছে ইব্রাহিমের মৃত্যুতে। তখন নবী বললেন, এ সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না, বরং আল্লাহ বান্দাদের ভয় দেখানোর জন্য এটা ঘটান। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 2. গ্রহণের সময় করণীয়। রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা এগুলো সূর্য বা চন্দ্রগ্রহণ দেখো, তখন নামাজ পড়ো এবং দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাকবীর বলো, সাদাকা দাও। সহিহ বুখারী 1044, সহিহ মুসলিম 901। গ্রহণের নামাজকে বলা হয় সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ, ও সালাতুল খুসুফ, চন্দ্রগ্রহণের নামাজ। সারসংক্ষেপ: সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন, কোনো অশুভ শক্তি নয়। কিয়ামতের আলামতের সাথে সূর্যচন্দ্রের পরিবর্তনের সম্পর্ক আছে। গ্রহণ ঘটলে মুমিনদের উচিত নামাজ পড়া, দোয়া করা, তোবা করা এবং সাদাকা করা।